তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে নিয়েছি অ্যাডেনিয়াম গাছটা, যেটা আমার 15 দিন রোদে শুকানো ছিল। তো এই যে অ্যাডেনিয়াম গাছ হচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে বলেছি, আবারও বলছি, এটা মরু অঞ্চলীয় গাছ। তো এটার জন্য যে পটিং মিডিয়া আমি তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমার একান্তই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা অ্যাডেনিয়াম গাছের মিডিয়া আর অন্যান্য ফুল গাছের মিডিয়া কিন্তু এক করবেন না। অ্যাডেনিয়াম গাছের মিডিয়া কিন্তু আলাদা হবে। তো আপনারা অ্যাডেনিয়াম গাছের জন্য কি মিডিয়া তৈরি করবেন সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো আমার অ্যাডেনিয়াম গাছ, যেহেতু আমার 4টে গাছ আছে, 4টে আমি লাগাবো। তো 4টে গাছের জন্য আমি কতটা মাটি নেব আর কতটা ভার্মি কম্পোস্ট নেব আর কি কি নেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমি এই গাছটা রেখে দিই এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার 8 ইঞ্চি টব। তো এই 8 ইঞ্চি টবে আমি 1 টব প্রথমে মাটি নিয়ে নিই। যে আমি কিন্তু 1 টব মাটি নিয়ে নিয়েছি, আর আমার মাটিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মাটিটা কিন্তু একেবারে ঝুরঝুরে আর বালি মাটি, সেহেতু এক্সট্রা আমি আর এতে বালি মিক্স করব না। কিন্তু আপনাদের যাদের এই বালি মাটি না, এমনি নর্মাল বাগানের মাটি, তারা কিন্তু অবশ্যই বালি মিক্স করবেন। তো এই যে আমি 1 টব এখানে মাটি নিয়ে নিলাম। এবার আমি কি করব, 1 টব নেব ভার্মি কম্পোস্ট। এই যে দেখুন আমি নিয়ে নিলাম 1 টব ভার্মি কম্পোস্ট। এরপর আমি কি দেবো, 1 টব আমি দেবো ধানের তুষ। আর এই যে আমি নিয়ে নিয়েছি 1 টব ধানের তুষ। 3টে জিনিস কিন্তু আমরা সমান সমান নিয়ে নিয়েছি। এবার নেব এই টবের 1 টব সিন্ডার। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 1 টব সিন্ডার। তো দেখুন আমার কিন্তু 4টে জিনিস দেওয়া হয়ে গেল, 4টে লেয়ার পড়ে গেল, মাটি, তারপরে ভার্মি কম্পোস্ট, ধানের তুষ আর সিন্ডার। এর সাথে আমি আর কি কি মিক্স করছি সেটা আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার এই 4টে জিনিস দেওয়া হয়ে গেছে। এরপর আমি কি দেবো, নিম খোল দেবো। আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখছি, অবশ্যই কিন্তু আপনাদেরকে সিন্ডারটা দিতে হবে। সিন্ডার অবশ্যই, একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান সিন্ডার। তো সিন্ডারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আর আপনারা দিবেন ধানের তুষ। ধানের তুষ আর সিন্ডার এই দুটো কিন্তু দিতেই হবে, যাতে আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। এবার আমি দেব 1 চামচ মতো নিম খোল। তো 1 চামচ গেল নিম খোল। এই যে 1 চামচ দেবো আমি হাড় গুঁড়ো, আর 1 চামচ দেবো আপনার শিংকুচি। তো এই যে আমার সমস্ত কিন্তু উপাদান দেওয়া কমপ্লিট। এবার আমি হাতের সাহায্যে মিক্স করে নেব ভালোভাবে। তো আপনারা এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে সমস্ত উপাদানগুলো কিন্তু মিক্স হয়ে যায়, মিশে যায়। তো এই যে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন। আর অ্যাডেনিয়াম গাছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি তৈরি। মাটি যদি ভালোভাবে তৈরি হয় তাহলে আর কোনো কথাই নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু আমার ভালোভাবে মিক্স করা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 8 ইঞ্চি টব, আর এই 8 ইঞ্চি টবে কিন্তু আমি অ্যাডেনিয়াম গাছটা লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেনেজের জন্য কত সুন্দর দেখুন ছিদ্র করা হয়ে গেছে, 4টে ছিদ্র করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এই ড্রেনেজ হোলগুলো করে নেবেন ভালোভাবে। তো এই যে এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন খোলাং, এগুলো আমি এই ছিদ্র করার জায়গাতে সুন্দরভাবে আটকে দেবো। এই যে এইভাবে আপনারা দিয়ে নেবেন। এবার আমি কি করব, মাটি, তো মাটি তো পারফেক্টলি একেবারে তৈরি হয়ে গেছে গাছ লাগানোর জন্য। তো এই যে মাটি দেয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, গাছটা এবার লাগাবো। তো এই যে আমি দেখুন জাস্ট অল্প লাগাবো, আপনারাও চেষ্টা করবেন একটুখানি লাগানোর, যাতে আপনার এই কোটেক্সটা ওপরের বের হয়ে থাকে। আপনার এটাই হচ্ছে মেন অ্যাডেনিয়াম গাছের কোটেক্সটা। তো কোটেক্সটা বের হয়ে থাকলে আপনার গাছটা দেখে কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো চলুন এবার আমি কিন্তু গাছটা লাগিয়ে নেব। তো গাছটা আমি সেট করে দিয়েছি। এবার আমি মাটিটা দিয়ে দেবো, গাছের চারিদিকে মাটিটা দিয়ে দেবো। এই যে হাতে আঙ্গুলের সাহায্যে আপনারা এইভাবে একটু
দেবেন যাতে গাছটা মাটির সাথে ভালোভাবে সেট হয়ে যায়। তো এইভাবে আপনারা দেবেন একটু। তো এই যে আপনারা দেখুন ভালোভাবে কিন্তু আমার মাটি দেওয়া কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছেন কোটেক্সটা মাটি থেকে কতটা উপরে উঠে আছে, কত ভালো লাগছে তাই না? অ্যাডেনিয়াম গাছের এটাই হচ্ছে সৌন্দর্য। তো এই যে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, পটিং মিডিয়া কিন্তু এইভাবে আপনারা তৈরি করবেন অ্যাডেনিয়াম গাছের জন্য। এবার আমি যেটা করব, এবার শুধু একটা স্টেপ বাকি, যেটা হচ্ছে গাছে একটু জল দেওয়া। তো আমি গাছে এবার জল দিয়ে নেব। আর আমি যেহেতু অন্যান্য গাছে আপনাদেরকে দেখাই ভিডিওতে যে গাছ লাগানোর পর হিউমিক অ্যাসিড ঘোলা জল দিয়ে, আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড ঘোলা জল দিবেন না, আপনারা কিন্তু এমনি নর্মাল প্লেন জল গাছে দিয়ে দিবেন। তো এবার আমি গাছে জলটা দিয়ে নিই। এইভাবে কিন্তু আমি এবার সমস্ত গাছগুলো লাগিয়ে নেব। সমস্ত গাছগুলো তো লাগানো দেখানো যাবে না, আমি তো জাস্ট একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা কিভাবে লাগাবেন গাছ। আপনারা দেখুন আমি কিন্তু গাছগুলো পুরো লাগিয়ে নিয়েছি, সমস্ত গাছগুলো। তো মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর লাগছে। আপনারাও যারা রিপোর্ট করে লাগাবেন তারাও খেয়াল রাখবেন এই কোটেক্স গুলো যেন ওপরে থাকে। তো দেখুন কত সুন্দর লাগছে তাই না? কোটেক্স গুলো ওপরে দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো এইভাবে আপনারা গাছ লাগিয়ে নেবেন। তো এবার আপনারা কি করবেন, যেহেতু গাছ আমার লাগানো হয়ে গেছে, এবার আমি মিনিমাম এটাকে 4 থেকে 5 দিন যেখানে ছাদের হালকা রোদ সেখানে রেখে দেবো, মানে যতক্ষণ একটুখানি সেট হয়ে যাক, টবের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাক। তারপরে এটা যেহেতু আপনার অ্যাডেনিয়াম গাছ মরু অঞ্চলীয় গাছ, সেই জন্য আপনারা কি করবেন, ছাদে এমন জায়গায় রাখবেন যাতে সারাদিনই সূর্যের আলো পড়ে, প্রখর আলোটা যেন এই গাছ পায়। আর আপনাদেরকে মাথায় একটা জিনিস কিন্তু রাখতে হবে, সেটা কি বলুন তো, এই অ্যাডেনিয়াম গাছে আপনারা জল কিন্তু 1 মাস পর পর দিবেন। ঠিক আছে, এই ছিল আজকের কিন্তু অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা, লাগানো আর সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি বলে দিলাম কিভাবে পটিং মিডিয়া আপনারা তৈরি করবেন। তো ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাডেনিয়াম গাছে কি কি মানে করতে হবে, গাছে লাগানোর জন্য মিডিয়া কিভাবে তৈরি করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তাদেরকে আমার একান্তই রিকোয়েস্ট, তারা অবশ্যই যেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ কিন্তু আমার সকল বন্ধুদের কাছে রইল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো তথ্যমূলক ভিডিওতে। তো আজকের মতো টাটা।